নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দৈত্যগুরু শুক্র প্রবেশ মীন রাশিতে একদম তুঙ্গস্থ ক্ষেত্রে আনন্দের জায়গায় 2 মার্চ 2026 থেকে 25 মার্চ 2026 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে এবং শনিদেব আগে থেকেই মীন রাশিতে অবস্থান করছিল এবং তার ঠিক 2 তারিখে যখনই শুক্র প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনি শুক্রের মিলনে এখানে রাজযোগ সৃষ্টি হবে। তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক চতুর্থভাবে শুক্র এবং শনির সংযোগ, যেটি আপনাদের ক্ষেত্রে আগে শনি এই জায়গায় অবস্থান করার জন্য ঢাইয়ার প্রভাব কিছু না কিছু চলছিল, সেখানে শুক্র আপনাদের লাভপতি গ্রহ এবং ষষ্ঠপতি হলেও প্রবেশ করার কারণে কিছু না কিছু শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবেই, যা বিশেষ করে যে শনির ঢাইয়ার প্রকোপ কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে। শনিদেব এই জায়গায় সাধারণত নির্দেশ করে থাকে ধীর স্থির সহ্য শক্তি, বিচক্ষণতা, ধৈর্য, দৃঢ়তা, সঞ্চয়শীলতা, কর্তব্যপরায়ণ, দুঃখ কষ্ট, নৈরাশ্য এবং দুশ্চিন্তা, বাধা বিপত্তি, কৃপণতা এবং হতাশা ইত্যাদি ইত্যাদি শনিদেব নির্দেশ করে থাকে। এখন শুক্র সাধারণত নির্দেশ করে শৌখিনতা, সৌন্দর্যপ্রিয়তা, মধুর স্বভাব এবং সহানুভূতিশীলতা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ কিন্তু বাড়িয়ে তোলে, আরামপ্রিয়তা, শিল্পকলা, প্রেম প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। এবং এখানে শুক্র শনির যোগ সৃষ্টি হলেও শুক্র এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে এই মীন রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, ঘরে ও বাইরে আপনাকে কিছু না কিছু সম্মান কিন্তু নিয়ে আসবে। পেশার ক্ষেত্রে উন্নতি এবং ধনবান হয়েও সৎ কর্ম করার চেষ্টা আপনার মধ্যে কিন্তু নিয়ে আসবেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, সংসারে বেশি ব্যয় করার ফলে স্ত্রীর সহিত একটা মতান্তর, ভুল বুঝাবুঝি কিন্তু উঠে আসবে। কর্মে দেখবেন একটা মনতুষ্টির অভাব আপনার ঘটবেই। এবং রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা আপনার কিন্তু বেশি ঘটবে এবং মানুষের সাথে বা জাতক জাতিকাদের সাথে ভুল বুঝাবুঝি, মতান্তর এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি ব্যয় বেশি কিন্তু করে ফেলবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর কিছু না কিছু ঘটবে রেবতী নক্ষত্রে। দেখুন, যেহেতু আপনাদের এটি চতুর্থভাবে শুক্র শনির যোগ হলেও যদি জন্মকালীন যদি দেখা যায় যে এই শুক্র এবং শনি আপনার শুভ বলবান থাকলে, তাহলে এই যোগের ফলে কী নিয়ে আসতে পারে দেখবেন, গভীরভাবে চিন্তা করে তারপরে কাজে আপনি হাত দেবেন। দেখবেন উর্বর কল্পনা শক্তি আপনার মধ্যে নিয়ে আসবেই। দূরদর্শিতা, ধীরস্থির স্বভাব এবং সততা, নিষ্ঠা, ভালো প্ল্যান করার প্রবণতা বা ক্ষমতা চলে আসবে। দায়িত্বপূর্ণ পদে কর্মরত আপনি থাকতে পারেন এবং শুক্রের মধ্যে শিল্পবোধ আর শনির মধ্যে শৃঙ্খলা একসাথে মিলনে কাজের উপর জনপ্রিয় কিন্তু করে তুলবেই। এবং যদি দেখা যায় যে এই শনি শুক্রের যোগ আপনাদের এখানে ঘটলেও যদি জন্মকালীন দুর্বল পীড়িত এই শুক্র শনি যদি অবস্থান করে বা যেখানে নক্ষত্রের মাধ্যমে যদি অশুভ হয়ে যায়, তাহলে দেখবেন বিবাহ বিলম্ব কিন্তু ঘটাবেই। আর্থিক ক্ষতি, অসাধুতা, ঘুষ নেওয়া এবং অর্থ সংক্রান্ত ব্যাপারে মিথ্যার আশ্রয় কিন্তু নেওয়া, দাম্পত্য জীবনে কিছু না কিছু অশান্তি নিয়ে আসা, মদ্যপানে আপনাকে মাতাল করে তুলবে। জাতক যেমন প্রথমের দিকে চমকপ্রদ উন্নতি করবে, কিন্তু শেষে জাতকের জীবনে ততোধিক বিপর্যয় কিন্তু নেমে আসেই। বর্তমানে দেখুন, যেহেতু শনিদেব ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে শনিদেব অবস্থান এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের কর্মভাবে দৃষ্টি প্রদান করবে এবং রাশিভাবে দৃষ্টি প্রদান করবে।
সেখানে শুক্র আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করলো, ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ এবং দশম ভাবের উপরে শুক্রের দৃষ্টি থাকবে, যেটি চতুর্থ ভাব সাধারণত নির্দেশ করে প্রাথমিক শিক্ষা, পরিবারের শান্তি, এখানে মাতা, সুখ এবং গৃহ সম্পত্তি, ভূসম্পত্তি, যানবাহন, গুপ্তধন, শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদির বিচার এখান থেকে, যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার এই চতুর্থ ভাব থেকে কিন্তু করা হয়ে থাকে। এবং যেহেতু এই যোগটি শনি শুক্রের যোগ চতুর্থভাবে ঘটার কারণে দেখুন শনিদেব চতুর্থভাবে থাকায় পারিবারিক দায়িত্ব বৃদ্ধি কিন্তু পাবে এবং গৃহ পরিবেশে কিছুটা হলে গম্ভীর হতে পারে এবং শুক্রের সংযোগে ব্যক্তিগত জীবনে আরামদায়ক এবং সুন্দর করে তোলার চেষ্টা এই জায়গায় এই যোগে কিন্তু নিয়ে আসবে। বর্তমান সময়ে মাতার স্বাস্থ্য বিষয়ে বাড়তি নজর আপনাকে কিন্তু দিতে হবে। বর্তমান সময়ে গাড়ি বা বাড়ি মেরামতি বা সাজসজ্জার জন্য অর্থ ব্যয় কিন্তু আপনাদের ঘটতে পারে এবং চতুর্থভাবে শুক্র তুঙ্গস্থ হওয়ার জন্য যানবাহন বা জমি কেনার সুযোগ আসতে পারে। তবে শনি এখানে থাকার কারণে আপনাকে বিলম্ব কিন্তু ঘটাবেই এবং বিলাসবহুল জিনিসের প্রতি ঝোঁক আপনার কিন্তু বাড়বে, তাই সঞ্চয়ে আপনার ব্যাঘাত ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে কাজের চাপ ও দায়িত্ব বাড়বে, তার সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবেই। সামাজিক মান মর্যাদা বৃদ্ধির সহায়ক কিন্তু হবে, তবে বিশেষ করে সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু ঘটবে এবং শনি ও শুক্রের মিলনে আর্থিক বৃদ্ধির ইঙ্গিত কিন্তু নিয়ে আসেই এবং বিশেষ করে যারা রিয়েল অ্যাসেট এবং ডিজাইনিংয়ে বা সৃজনশীল কোনো কাজের সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু পড়বেই এবং শনি ধীরগতির গ্রহ, তাই সম্পত্তি সংক্রান্ত কাজে বিলম্ব বা আইনি জটিলতা এলেও তবে শেষে আপনিই কিন্তু সফল অতি অবশ্যই কিন্তু হবেন। তবে এই জায়গায় আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাবটা উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।